এই চালু হয়ে গেল। করনি কেন বাবা, তুমি তো পারো। মেয়েগুলো আসলে বাচ্চা তো পারো তো করনি, পারি তো করিনি, পা গেল। ঘোষ পারে না, ঘোষ কাম। হ্যাঁ, পাওয়া গেছে, পারি তো করি। বলছে এই যে নাকি মল্লিক আর ওদিকে ঘোষ। হ্যাঁ, আমার পা জন্ম এখানে করছে। একটা মল্লিক আর ওখানে একটা ঘোষ। কম। ওই ঘোষ দাও, ওঠো, তুমি একটু নিয়ে এইভাবে একটু মোবাইলটা ঘুরিয়ে দাও। মোবাইলটা একটু ঘুরে গেছে। এখানে শোনো পয়সা। হবে না, আর একটু এদিকে, আর একটু এদিকে। হ্যাঁ, ঠিক আছে, থাক 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 থাক, বাস, ঠিক আছে, ঠিক আছে। ছেড়ে দাও, হয়ে গেছে। ওই তো ঠিক আছে। আমাকে ঘোষ দা থাকে আপনি লাইভ কি করেন? লাইভ লাইট লাগে না। ও, লাইট চলে গেছে। লাইট নেই তো। লাইট নেই, তুমি ওইটাই করো, নিচে টাইনি, ওই যে নয়। না, লাইট ওই যে এই যে একটা বাক্সের মতো, ওই যে ওইটা দেখো, একটা কোনো ঝোল আছে, ওইটা চাপ দাও, জ্বলে যাবে লাইটটা। লাইট খোলা। বাস, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, এটা, ছেড়ে দাও, ঠিক আছে তাহলে। ছেড়ে দাও। সাদাটা ভালো এটা। এটা ভালো না, এই তিন রকম হয়, ওদের আছে। আর না, আর লাগবে না, ওইটাই থাক। হ্যাঁ, ও আরে সব তুমি ছেড়ে দাও, এখন ছেড়ে দাও। ওদের বাড়ি সব আছে, ও সব জানে। এইখান থেকে আসো তো। জয় জয় ঢাকায় আসো, ওঠো। আরে আমি টানো না। ভালো। তোমার মন্দির বাড়ি, এরকম বাড়ি। জয় জয় পা বেঁকে যাচ্ছে। তোমার মন্দির। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রেমানন্দে হরি বল, হরি বল। দাঁড়াও, জয় দাঁড়াও। জয় শ্রী সবাই দেখা যাচ্ছে, তোমার দাঁড়াও। প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ। হরে জয় রাধে, জয় রাধে। শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণ। ওম ব্যাসাসনায় নমঃ। ওম ভগবতে না। ব্যাসায় নমঃ। আমাদের একটা বোঝোয়ার ধরি দেওয়ার তো। ওম নমো পুরাণপুরুষোত্তমায়। ওম নমো বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আমরা আজকে এখানে একটু আলোচনা করবো, যাদের দীক্ষা দিয়েছি তাদের নিয়ে আমার ইচ্ছে ছিল যে তারা একটু গুরুদেব সম্পর্কে কথা শুনবে, হ্যাঁ, এটাই সেই, ওরা কেউ কিন্তু ওদের আর সময় হলো না। ভালো না। 1 ঘন্টার বেশি হয়ে গেছে, দীক্ষা নেওয়া হয়ে গেছে। এর মধ্যে ওদের মানে ওদের সম্পর্কে তো কিছু শোনাতে চাইছি না। দুর্ভাগ্য, তাই জন্য এটা একটু সবাই আগ্রহ না থাকলে হয় না। আগ্রহ থাকলে এইগুলো ব্যাপার হচ্ছে আর নাই বন্ধ লোক আছে নাই আপনি না দিতে আছে। সেই জন্য তো 9 জনের সবাই কথা না, মানে 9 জনের সবাই এই 9 জনের যে 5 জন ওখানে যাও আর 4 জন কোথায়? তো ইয়ার কি আছে একদম ওই তো আছে। ও এখানে দুইজন আছে। মল্লিক দা আর ঘোষ দা আছে। আর এই কি আছে? আমার কাছে সবাই এইখানে আমার এই ফাঁকায় আছে। আলাদা এদিকে আসো। ওই ভালো লাগতো না, এইখানে আজ বলছি বারবার এই ঢুকোনাতে চলে যায়। একটা জীবনের এখন এমন একটা সময় যে আজকে প্রথম তাদের জন্ম হলো, এই আধ্যাত্মিক জগৎ সম্পর্কে তাদের একটু জানা দরকার ছিল। যা হোক, আমি বলে যাচ্ছি, বারবার বলছে দাদা। তা হচ্ছে এই যে গুরুদেব আমরা করেছি, গুরুদেব যে হলো, আজকে দীক্ষা পেয়েছেন তো, এই গুরুদেব আচার্য বিবেকানন্দ গোস্বামী, একে যদি আপনারা মনে করেন যে আমাদের মতন সাধারণ একজন মানুষ, তাহলে ভুল হবে। গুরুদেব সাধারণ মানব নন। গুরুদেব দেবতাদের ঊর্ধ্বে। কোন দেবতার পূজা না করে গুরুদেবের পূজা করলে দেবতারা একটুও ক্ষতি করতে পারবে না, বরং দেবতারা পূজা পাবে। গুরুদেবকে পূজা করলে সেই পূজাটাই দেবতাদের উপরে চলে যাবে, গুরুদেব তাদের পূর্বে। যেমন মনে করুন, পুজো দিতে যাচ্ছেন, বাজার থেকে রসগোল্লা এনেছেন, সেই কোথায় রাখছেন? একটা ভারে রেখেছেন, একটা প্যাকেটে, তাই না? ওইটা কি করলেন? একটা গাবলার মধ্যে রাখলেন, খুলে রাখলেন, ওইটা দিলেন। রসগোল্লাটা কোথায়? গাবলায় বা প্যাকেটে আছে তো।
তদ্রূপ সমস্ত দেবতারা ওইরকম প্যাকেটের মধ্যে আছে বা গাবলার মধ্যে আছে, সেই গাবলাটা হচ্ছে গুরুদেব। অর্থাৎ সমস্ত দেবতাদের থাকার আভাস। নকুলদানা কিনে এসে পুজো দিচ্ছে, নকুলদানা দিয়ে বৈয়ামের মধ্যে রাখে, সেই বৈয়মটাই হচ্ছে গুরু। সব নকুলদানা গুরুদেবের মধ্যে আছে না, এই জন্যই বলেছে আচার্যং মাং বিজানিয়ান নাব মন্যেত প্রতিচিত ন মর্ত বুদ্ধ সুয়েত সর্বদেবময় গুরু। আচার্যদেব সাধারণ মানব নন, তাকে যদি সাধারণ মানব জ্ঞানে কেহ কল্পনা করে থাকে তাহলে গুরুদেবকে ছোট করা হবে, তুচ্ছ করা হবে। গুরুদেব ততখানি ছোট বা ততখানি তুচ্ছ নয়। আচার্য দেব মানে গুরুদেব আচার্য মাং, তার সম্পর্কে বলা হচ্ছে বিজানিয়ান্নাব মন্যেত পরিচিত, তার সাথে কারোর সাথে তুলনা হয় না। সে সমস্ত দেবতাদের ঊর্ধ্বে অবস্থান করেন, তাকে পূজা করলে সমস্ত দেবতা সুখী হন। এবং ভগবান যে আমাদের উপাস্য দেবতা পরম পুরুষ, তার বাস্তব রূপ গুরুদেব। বাস্তবে তিনি গুরুদেব হয়ে আমাদের সম্মুখে আসছেন। তার পায়ে ফুল দিয়ে পুজো দিলে কৃষ্ণের পায়ে ফুল দিয়ে পুজো দেওয়া। যদি উপাস্য দেবতা শিব হয়, গুরুদেবের পায়ে ফুল দিয়ে পুজো দিলে শিব সেটাকে বলবে। আর দেবতা তো সব করবেই, এই জন্য বলেছে আচার্যং মাং বিজানিয়ান্নব মন্যেত প্রতিচিত ন মর্ত বুদ্ধ সুবেত। এই মর্ত জগতের সাধারণ মানব রূপে তাকে কল্পনা করলে তার সম্মান হানি হয়, তাকে ছোট করা হয়। ন মর্ত বুদ্ধ সুবেত সর্বদেবময় হরি, সমস্ত দেবতা, সমস্ত দেবতার স্থান হচ্ছে হরি, হরি থেকে এসছে, তিনি গুরুদেবের মধ্যে নিহিত আছেন। সর্বদেবময় গুরু, সমস্ত দেবতাদের আশ্রয়স্থল গুরুদেব, অর্থাৎ সেই হরি, তিনি গুরু। ভগবান শ্রীকৃষ্ণ তিনি গুরু। কি বলেছেন? এই গুরুদেব তিনি আমাদিগকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করাতে পারেন, কিন্তু আমরা যদি ভগবান শ্রীকৃষ্ণকে আরাধনা করি, তিনি বৈকুণ্ঠ ধাম আমাদের সহজে দেবেন না। তিনি সর্বসুখ দেবেন, স্বর্গ থেকেও আরো অনেক বেশি, যা কল্পনা করা যায় না সেরকম সম্পদ তিনি প্রদান করলেন ভগবান শ্রীকৃষ্ণ। কিন্তু বৈকুণ্ঠ সহজে ভক্তদের দিতে চায় না, কারণ বৈকুণ্ঠ তার নিজের ধাম, সেখানে গেলে আর ফিরে আসতে হয় না, ওই জায়গাটায় সহজে নেয় না, বৈকুণ্ঠ ধামটা দেয় না। তাই বলেছে চিন্তামণির লোকং সুখং সৌরুদ্র সর্বসম্পদ সতি গুরুপিত বৈকুণ্ঠ যোগী দুর্লভ। ভগবান শ্রীকৃষ্ণ তিনি চিন্তামণি, চিন্তামণির লোকং সুখম, সেই তার যে জায়গাটা সেটা পরম ধাম, সেটা সুখের ধাম, সেটা চিরস্থায়ী শান্তি প্রদান করে থাকে। তাই চিন্তামণির লোকং সুখম, তিনি সেই সুখ আমাদিগকে প্রদান করেন। চিন্তামণির লোকং সুখম, সর্বসম্পদম, স্বর্গের সম্পদ প্রদান করেন। সুরুদ্র মানে স্বর্গের সম্পদের থেকেও, সেই সুখের থেকেও অধিক সুখ যদি কিছু থাকে তাও তিনি প্রদান করেন। তাই বলেছে চিন্তামণির লোকং সুখম সুরুদ্র সর্বসম্পদম প্রজাচ্ছতি গুরুপিত বৈকুণ্ঠং যোগী দুর্লভম। কিন্তু বৈকুণ্ঠ ধামটা যোগীদের কাছেও দুর্লভ, যোগীরাও পায় না। ভগবান শ্রীকৃষ্ণ যোগীদেরও সেই ধামটা দেন না, সেই ধামটা তাদের কাছে দুর্লভ। কিন্তু গুরুদেবকে আমরা যদি ভজনা করি, গুরুদেবকে আমরা যদি পূজা করি,
গুরুদেবের নাম যদি আমরা জপ করি, গুরুদেব আমাদিগকে বৈকুণ্ঠ ধাম প্রাপ্ত করাইয়ে দেন। তখন ভগবান শ্রীকৃষ্ণ সাদরে আমাদের সেখানে গ্রহণ করেন। ও তোমার গুরুদেব পাঠিয়েছে, হ্যাঁ তোমার জন্য এটা নির্দিষ্ট আছে, তুমি বসো, যত্ন করো। সেখানে সুখে বসবাসের সুযোগ করে দেয়। তাই বলেছে প্রদর্শনী গুরুকৃত বৈকুণ্ঠম যোগী দুর্লভম। একমাত্র গুরুদেবকে যদি আমরা ডাকি, গুরুদেব কৃত হয়ে সুখী হয়ে ভক্তকে বৈকুণ্ঠ ধাম যদি প্রদান করিয়ে দেন, তখন সেই বৈকুণ্ঠ ধামের যে মালিক পরম করুণাময় পরম পুরুষ জগৎকর্তা ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ, তিনি সেই ভক্তকে সেখানে যত্নে রাখেন। এই জন্যই গুরুদেবকে আমাদের ডাকতে হবে, গুরুদেবের নাম আমাদের জপ করতে হবে, তার মূর্তি আমাদের ধ্যান করতে হবে। আমাদের কাছে গুরুদেবের উপরে আর কিছু নেই। কত সুন্দরভাবে বলেছে, এই যে আমাদের মানব দেহ, এই মানব দেহটা দুর্লভ। তার কারণ হচ্ছে এই মানব দেহটা সহজে আসে না। ৮০ লক্ষ বার বিভিন্ন জন্ম পেরিয়ে আমাদের মানব জন্মে আসতে হয়। গাছপালা ২০ লক্ষ বার, কীট পতঙ্গ ১১ লক্ষ বার, এইভাবে পশু পাখি ১০ লক্ষ বার, নদী খাল পাহাড় পর্বত ৯ লক্ষ বার, এইভাবে কেটে 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 ৮০ লক্ষ বার আমাদের বিভিন্ন জন্ম পেরিয়ে পেরিয়ে শেষে যখন আমরা মানব জন্ম পাই, তাও ওখানে উল্লেখ আছে ৪ লক্ষ বার মানব জন্ম হয়। ৪ লক্ষ বার সকল আর হয় না। যারা ২-১ আসার পরেই পশু ভাবটা যখন কেটে যায়, পশুর থেকে আসে, তো পশুর থেকে কিন্তু মানব আসে, তা তখন তারা যদি ভগবানকে জানে চেনে, তার নাম গুণগান করে, গুরু করে, আর পূজা পাঠ করে, জপ ধ্যান করে, তখন তাদের ৪ লক্ষ বার আর এই জগতে আসতে হয় না। তার আগে ভগবান তাদের মুক্তি করে দেন, মুক্ত হয়। এইটা হচ্ছে কি, যখন গাছপালা হয় প্রথম ২০ লক্ষ বার, গাছপালার মধ্যে এসে 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 শের জন্মটা হয় তুলসী। তুলসী হওয়ার পর ওই ২০ লক্ষ বার জন্ম শেষ, ওটা গেল। এরপরে বিভিন্ন রকমের কীট পতঙ্গ, কীট পোকা মাকড়, এদের মধ্যে জন্ম পেতে 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 যখন এই জন্মটা শেষ হয়ে যাবে, তখন শেষের জন্মটা হয় মৌমাছি। মধু সংগ্রহ করে ঠাকুরের পূজার জন্য। তুলসী পাতা ভিন্ন পূজা হয় না, এই জন্য তুলসী গাছ, এখানে মৌমাছি। এইভাবে জলচর, জলের জীবের মধ্যে শেষ জন্মটা হয় শঙ্খ, পূজায় লাগে। শঙ্খে ওই যে মৃত শঙ্খের শরীরটা, হ্যাঁ, এই জন্য একটা ধাঁধা আছে যে পূজার দিনে সব ওই মৃত শরীর তো অপবিত্র, তা সেই পূজার দিনে ওই ঠাকুর ঘরের আসনে একটা হার রাখা হয়, মৃত শরীরে একটা হার রাখা হয়। তাই সে ঠাকুর ঘরটা অপবিত্র হয়ে যায় না, মৃত শরীরে একটা হার রাখা হয় ঠাকুর ঘরে। শুনতে খারাপ নয়, কিন্তু শঙ্খ পবিত্র হয়। ওই শঙ্খ জন্মটা জলচরের শেষ। পশুর মধ্যে যখন আসে, পশুর জন্মের মধ্যে শেষ জন্ম হচ্ছে গাভী। গাভীর দেখে সব পূজায় লাগে, দুধ, গোময়,
চনা লাগে না? পূজা হবে তার আগে গোবর দিয়ে জায়গাটাকে লিপে মুছে পরিষ্কার। পঞ্চগব্য চনা লাগবে, সময় লাগবে, লাগবে না? আর দুধ দিয়ে পঞ্চমিষ্টি যে কোথায়রা লিখে থাকে পঞ্চমিষ্টি নিয়ে আসো, ও তো সব দুধ দিয়ে তৈরি করা হয়, তাই না? দই ওটাও দুধ দিয়ে করা হচ্ছে, ছানা ওটাও দুধ দিয়ে করা হচ্ছে, রসগোল্লা ওটাও দুধ দিয়ে করা হচ্ছে, সব দুধের ওই পঞ্চমিষ্টি করা হচ্ছে না? এই ভূ জনমটা হচ্ছে পশু জনমের শেষ, তারপরে মানব আসে। অতএব এই মানব জনমটা হচ্ছে দুর্লভ। দুর্লভ মানে সহজে যা আসে না, পাওয়া যায় না। এই জনমটা পেয়ে আমরা যদি জনমটাকে মূল্য না দেই, তখন এই জনমটা আবার ঘুরতে 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 4 লক্ষ বার ঘুরবে মানব পেয়েও। পেতে 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 যদি আমরা অসৎ কাজ করে অজ্ঞানের মধ্যে ডুবে থাকি, আবার পশু জন্মে আত্মাটা দিয়ে যেতে পারে। এই আত্মাটার উপরে কিন্তু সবাই জন্মগুলো হচ্ছে, আত্মা তো অমর, এই আত্মাটার উপরে হচ্ছে। কিন্তু এইটা পশু জন্মে যাতে না যায়, মানব জন্ম পেয়েছি যখন এটাকে ব্যবহার করি। এই জন্য এটা একটা সুলভ, মানব জন্মটা দুর্লভ হলেও সুলভ। ভগবানকে ডাকার জন্য এটা সুন্দর জন্ম, তাই বলেছে যেটা সুলভ। তো এই সুলভ জন্মে ভগবানকে আমরা ডাকবো, ভগবানকে আমরা চিনবো, নাম গুণগান করতো, জপ ধ্যান আমরা করবো, এটার আমরা সৎ ব্যবহার করবো। তাতে কি হবে? তাতে ভগবান খুশি হবেন। ভগবান খুশি হয়ে কি করবেন? আমাদেরকে আশীর্বাদ করবেন। আশীর্বাদ করলে আমাদের আর 4 লক্ষ বারও জন্ম পেতে হবে না, আর পশু জন্মেও যেতে হবে না। আমরা একবারে মুক্তি পেয়ে যাব, মোক্ষ প্রাপ্তি হবে। এই সম্পর্কে কোনো এক সময় একটা প্রশ্ন করেছিলেন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে। কি বলেছে? যে সখা, তুমি সবাইকে বলো নাম গুণগান করতে, কীর্তন করতে, জপ ধ্যান করতে, পূজাপাঠ করতে, কিন্তু যারা এটা করে তারা তো মরে যায়, আর যারা এটা করে না তারাও তো মরে যায়। যারা করে না তারা যদি মরে যায়, তাহলে করার পরেও তো আমরা মরে যাবো, আমরা করবো কেন? এবারে ভগবান বলেছে, কি বলেছে? আচ্ছা, এই যে যারা করে না তারাও মরে যায়, আর যারা করে তারাও মরে যায়, তাহলে আমাদের কি করা উচিত বলুন? করলে কি হবে? আমরা তো মরেই যাবো, তাই না? কি যাবো? তাহলে আমরা করবো কেন? বলেন করবো কেন? তাহলে আমরা যারা করে না তারাও মরে যাচ্ছে, আর আমরা করেও তো মরে যাচ্ছি। আমরা যে করছি নাম গুণগান, এই জপ ধ্যান করছি, আন্নি করছি, এটা করে আমাদের কি হলো? যারা করছে আর যারা করছে না, তারা না করার মধ্যে বিভেদটা কি? এখানে তো আমরা দেখতে পাচ্ছি যারা করে না তারাও মরে যায়, আমরা করি আমরাও মরে যাই। এখানে বিভেদটা করি, তারাও মরে গেছে আমরাও মরে গেছি, একই তো বিভেদ তো দেখতে পাচ্ছি একই। তা আমরা করবো কেন? কিছু আছে কিনা? পুরোটাই করবো কেন তাহলে? হ্যাঁ, আপনি বলেন। আর বাবা, আমার বলতে হবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ যা বলেছে তাই বলি। অর্জুন বলেছে, অর্জুন শোনো, বিড়াল দেখেছো ইঁদুরকে শিকার করে? বলে হ্যাঁ দেখেছি। যে দাঁত, যে মুখ ব্যবহার করে সে ইঁদুরকে ধরে, ইঁদুরকে কামড়িয়ে মেরে ফেলে দেয়, ইঁদুরকে ভক্ষণ করে,
সেই মুখ সেই দাঁত দিয়ে সে নিজের বাচ্চাকেও ধরে কামড়িয়ে দেয়। এত কোমলভাবে ধরে বাচ্চার গায়ে একটু আঁচ লাগে না, বাচ্চাকে ধরে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়। কই সে তো বুঝতেও পারে না তাকে তার মা ওইভাবে মুখ দিয়ে ধরেছে। হ্যাঁ তা তো দেখেছি। তাহলে যে মুখ দিয়ে ইঁদুর ধরেছে সেই মুখ দিয়েই তো বাচ্চাকে ধরেছে, যে দাঁত দিয়ে ইঁদুরকে মেরে খেয়েছে সেই দাঁত দিয়েই তো কামড়িয়ে বাচ্চাকে ধরেছে। তা বাচ্চাটা কিচ্ছু বুঝতে পারবো না, আর ইঁদুরটা মরে গেল তাকে ভক্ষণ করবে। এর মধ্যে তো আলাদা বুঝতে পারছে না। মুখ দিয়ে ধরে সে মেরে খেয়ে ফেলে দিচ্ছে, আর মুখ দিয়ে ধরে সে আস্ত জানতো অন্য জায়গায় নিয়ে প্রতিপালন করছে যে হ্যাঁ ঠিক আছে। তাহলে যারা নাম গুণগান করে না, কীর্তন শ্রবণ করে না, জপ ধ্যান করে না, তারা মরে যায়। তারা মরে গিয়ে কি করে? এই 84 লক্ষ জনম ভেদ করে, এর মধ্যে 84 লক্ষ যে জগৎ আছে এর মধ্যে ভ্রমণ করে, তারা এই জগতে চলে যায়। আর যে জপ ধ্যান করে, নাম করে, তার ওই 84 লক্ষ জন্মের ওই গণ্ডির মধ্যেই প্রবেশ করে না। সে আমার পরম ধামে চলে যায়, তাকে আমি যত্নে সেখানে রেখে দেই। তার এই জগতেই আর আসতে হয় না। তাহলে এই জগৎটা একটা আলাদা জগৎ, আর সেই 84 জন্ম যে ভেদ করে সেইটা একটা আলাদা জগৎ। তো এটা আলাদা ভুবনে তারা চলে যায়, আর এরা মোক্ষ প্রাপ্ত হয়, মোক্ষ ধামে এরা চলে যায়। মরে যায় ঠিকই, এরা মুক্তি পায়, আর ওরা মোক্ষ ধাম বলতে কি আছে, মুক্তির জায়গাটাই ওরা জানে। তাহলে আলাদা হলো না, তাহলে এই জগৎটা আলাদা। অতএব জপধ্যান করা উচিত, নাম গুণগান করা উচিত। এই জন্যই নাম গুণগান যারা করে তারাও মরে যায়, তারা ওইভাবে ওইখানে। এই মরে যাওয়াটা কি? মরে যাওয়াটা কিচ্ছুই না। মরে যাওয়াটা হচ্ছে আত্মা দেহের মধ্যে আছে, এই দেহটা যখন জরাজীর্ণ হয় তখন আত্মাটা এই দেহটাকে ছেড়ে দিয়ে অন্য একটা দেহ ধারণ করে কর্ম অনুসারে। যদি ভালো কাজ করে ভালো দেহ পায়, খারাপ কাজ করে খারাপ দেহ পায়। এই জন্য এই জন্মটা পায়। তাই এটা একদিকে বলা যেতে পারে যে ঘুম, আমরা ঘুমাই, রাতে তো আমরা ঘুমাই, সকালবেলা আমরা বাড়িতে সেই বিছনায় আবার জাগরিত হয়, তাই না? আর যে জাগরিত হয় না সে কি করে? মরে যায়, তাকে বলি মরে গেছে। অর্থাৎ তার হয় মৃত্যু, মরে গেছে। আর যে সজাগ হয়ে ওঠে সে ঘুমেছিল, সকালবেলা জাগরিত হয়েছে। এই যে মৃত্যুটা হচ্ছে, এই মৃত্যুটাও এমন একটা ঘুম। এটা হচ্ছে ঘুমাচ্ছে এই বাড়িতে, জাগরিত হচ্ছে ওই আর এক বাড়িতে। মানে মৃত্যুর পরে আবার তো জন্ম নেয়। তাই বলা হচ্ছে জাতস্যহি ধ্রুব মৃত্যু ধ্রুবম জন্ম মৃত্যুস্য চ তস্মাদ পরিহার্য অর্থে নতম সচিত মর্যসী। জন্মে যে ব্যক্তি সে মরে যাবে, আবার যে মরে যাবে সে আবার জন্মগ্রহণ করবে, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা হবে, এরকম রবীন্দ্রনাথ লিখেছিলেন। তার যার জন্ম আছে সে একদিন মরে যাবেই, যে মরে যাবে সে আবার জন্ম নেবে। অতএব এখান থেকে যদি মরে যায়, ঘুমায়, সে অন্য একটা বাড়িতে জাগরিত হবে। আবার একটা এখানে একজনে মরে গেল, ওখানে একটা শিশু জন্ম নেবে, আর একটা হয়তো এই আত্মাটা ওখানে গিয়ে একটা শিশু হয়ে জন্ম নিয়ে। পার্থক্য এইটুকুই, ঘুমের মধ্যে মানুষ জাগরিত হয় নিজের বিছনায়, আর মৃত্যুর পরে জাগরিত হয় অন্য বাড়িতে, অন্য বিছনায় তাকে আসে জাগরিত হতে। আর এই মৃত্যুটা কি? আমরা যেমন কাপড় ছিঁড়ে গেলে, জামা ছিঁড়ে গেলে সেটাকে ত্যাগ করে দেই, সেটাকে ফেলে দেই, নতুন আর একটা কাপড় কিনে আনি, নতুন একটা জামা ব্যবহার করি, সে কিনে আনি, সেটা ব্যবহার করি। এই আত্মাটা এই দেহের মধ্যে রয়েছে,
এই আত্মাটা অমর। এই আত্মাটা এই দেহটা ছেড়ে চলে যাবে যখন এই দেহটা জরাজীর্ণ হয়ে যাবে, আবার নতুন আরেকটা দেহ ধারণ করে। এই জন্যই বলেছে কাপড় ছিঁড়ে গেলে যেমন আমরা নতুন কাপড় পরি, এই দেহটা জরাজীর্ণ হয়ে গেলে আত্মাও এই দেহটা ত্যাগ করে আর একটা নতুন দেহ ধারণ করে। কত সুন্দরভাবে বলেছে, দশাম শীতীর্ণানি যথা বিহায় নরবরানি তথা শরীরানি বিহায় জীর্ণানি সংলাতি নবানি দেহি নয়নম সিন্ধন্তি সপ্তানি নৈনম দহতি পাবকম অজৈনম বেদম তপনা সুখয়তি মার্গ। এই যে আত্মা নূতন দেহ পরিগ্রহ করে, তাতে আবার সেই নূতন দেহে আত্মাটা ঠিকভাবে থাকে, কিন্তু জন্য এইখানে এসে বসেছি। ঠিক আছে বসুন বসুন বসুন। ভাই আমারও পা ব্যথা করে তাই। এই আত্মাটাকে অস্ত্র দ্বারা কাটা যায় না, আগুন দ্বারা পোড়ানো যায় না, বায়ু দ্বারা শুষ্ক করা যায় না, জল দ্বারাও ভিজানো যায় না। তাই বলেছে নৈনম সিন্ধন্তি শস্ত্রাণী নৈনম দহতি পাবক। শস্ত্রাণী মানে অস্ত্র, অস্ত্র দ্বারা ছিন্দন্তি মানে কাটা যায় না। নৈনম ছিন্দন্তি শস্ত্রাণী নৈনম দহতি পাবক। পাবক মানে আগুন, আগুন দ্বারা দহন করা যায় না, পোড়ানো যায় না। নৈনম দহতি পাবক। ন জৈনম কিলেদম তপ, কিলেদ মানে ভিজানো। ন জৈনম কিলেদম তপ, জল দ্বারা ভিজানো যায় না। ন শোষয়তি মারুত, মারুত মানে বায়ু, শুষ্ক মানে শোষয়তি, শুষ্ক করা যায় না। বায়ু দ্বারাও এটাকে শুষ্ক করা যায় না। এটা আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। এটা অদাহ্য, অশুষ্ক, অক্লেদ্য আর অশস্য বচ। এই জন্য বলেছে নিত্য স্থান উর্বচালয়ং সনাতন। এটা আগে ছিল, এখন আছে, পরেও থাকবে। এটা সনাতন সত্তা। অদাহ্য অশস্য বচ নিত্য স্থান উর্বচালয়ং সনাতন। অদাহ্য, অশস্য, অক্লেদ্য এটা নিত্য সনাতন সত্তা। সেই আত্মাটার মুক্তির জন্য আমরা চেষ্টা করব যাতে এই জগতের দুঃখ কষ্ট আমাদের পেতে না হয়, যাতে এখানে আর আমাদের আসতে না হয়। এই সংসার ক্ষেত্রটা কি ভালো না খারাপ? আমরা কি এখানে সুখী আছি না দুঃখী আছি? এই সংসারে সুখে আছি। সুখী আছি। কি আমরা সত্যিকার সুখী আছি? সুখীটা আমরা সুখে আছি। সুখী আছি না? বলি না তো। সুখে আছি না? তাহলে তো ভালো, সুখে থাকলে ভালো। তা ঝগড়া বিবাদ হয় কেন? সুখে যখন আছি ঝগড়া হয় কেন? সুখে যখন আছি তখন আমাদের রোগ শোক আসবে কেন? সুখে যখন আছি তখন আমাদের মামলা মোকদ্দমা চলে কেন? সুখে যখন সুখে সুখে নাই, হ্যাঁ, তাহলে কই আমাদের অভাব অভিযোগ আছে, আমাদের ব্যথা বেদনা আছে, আমাদের রোগ শোক আছে। অতএব যদি সুখে থাকি এইসব তো কিছু থাকতো না, এইসব থাকে কেন? তাহলে আমরা কোথায় সুখে আছি? তো এগুলা মিলে আমরা সুখে নাই। সুখে থাকলে তো এগুলো হওয়া উচিত না। রোগ হবে না, আমরা শোক পাবো না। আমরা শোক পাই, আমাদের রোগ হয়। কিন্তু এখন আর তো আমাদের ব্যথা আছে, আমাদের বেদনা আছে, আমাদের খিদা আছে, আমাদের তৃষ্ণা আছে। তাই আমরা না খেলে তো আমরা কষ্ট পাই। সেই বলছি টিফিন দাও, পেটের মধ্যে চলে যাচ্ছে। কখন ওরা রান্না
রান্না করে ভোগ লাগাবা, তা ওইগুলো থাকা যাবে না, সকালে না খেয়ে বাড়ি থেকে টিফিন দিল, চিরা দই টই, হ্যাঁ খেলাম। অতএব আমরা সুখে আছি কই? আপনি খুশি হতে আমরা খুশি। হ্যাঁ আপনি খুশি হতে আমরা খুশি। আমরা আপনি খুশি হলেই খুশি। খুশি না হলে খুব আর শুনতে হবে। তার মানে আমরা সুখে নেই। আমরা যদি মনে করি আমরা সুখে আছি, সেটা আমরা বুঝতে পারছি না যে আমরা কতখানি দুঃখের সাগরে ডুবে আছি। এই জন্য আমরা মনে করি সুখে আছি। হ্যাঁ, শ্রীমদ ভাগবত মহাপুরাণের মধ্যে উল্লেখ আছে, দরিদ্র দুঃখ জড়া দাহিদানান। আমাদের এই সংসারের মধ্যে দরিদ্র দুঃখ এবং জড়া বেঁধে এরা আমাদেরকে প্রতিনিয়ত দাহ করছে। এদের যন্ত্রণায় আমরা ঢলে পড়ে উঠছি সংসারে। দাহিদানান মায়া পিছাসী পরিমর্দিতানাম। মায়ারূপ পিশাচী আমাদিগকে মোহের মধ্যে বেঁধে রেখেছে, মোহের যে আমাদিগকে ঢেকে রেখেছে। সংসারের মধ্যে আমরা সেই মায়ায় পড়ে তার যে প্রভাব, তাতে আমরা নিষ্পেষিত হচ্ছি। তবু আমরা সংসার ছেড়ে যেতে পারছি না, দুঃখ কষ্ট পাচ্ছি, সন্তানের কাছ থেকে আমরা ব্যথা বেদনা পাচ্ছি, কিন্তু আমরা তাদেরকে ছেড়ে যেতে পারছি না। তারা আমাদেরকে ঠিকভাবে খাবার দিচ্ছে না, তবু আমরা পড়ে আছি। কোনো এক সময় মা কী করতো, যখন সন্তান ছোট ছিল, মা না খেলেই, মানে সন্তান না খেলে মা কাঁদতো, সন্তানরা খাচ্ছে না। ডাক্তারের কাছে গিয়ে বলতো, ডাক্তার ও যাতে একটু খায় তাই করে, খায় না। সন্তান না ঘুমালে মা ঘুমায় না, বুকের উপরে নিয়ে ঘুমায়। সেই সন্তান যখন বড় হয়, মা যখন বৃদ্ধ হয়, তখন কি করে? যে সন্তান না খেলে মা কাঁদত, সেই সন্তান ভালো খায়, ভালো করে, আর মাকে খাবার দেয় না, মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। সেখানে কত কষ্ট করে বৃদ্ধাশ্রমে মা। তা এই পরিণতি এসে দাঁড়ায় আমার পরবর্তী। অতএব আমরা এখানে সুখে নেই। মায়া পিশাচী পরিমর্দিতানাম। সংসার সিন্ধৌ পরিপাতিতানাম। সংসার রূপ দুঃখের সাগরে আমরা খাচ্ছি। এর ভিতর থেকে কে আমাদের বাঁচাবে? হেময় বৈ ভাগবতম প্রগর জ্যোতি। একমাত্র শ্রীমদ ভাগবতের সিংহনাথ আমাদিগকে এর থেকে রক্ষা করবেন, বাঁচাবেন। শ্রীমদ ভাগবত মহাপুরাণ এমন একটা জিনিস, সিংহনাথ, তিনি আমাদেরকে বাঁচাবেন, রক্ষা করবেন। এবারে বলছি, একটু শুনুন, যে সংসারটা যে দুঃখ বলেছে, সংসার দুঃখ জলন্ধি মগ্নম বলেছে, সংসার রূপ ক্ষেত্রটা দুঃখের জলাশয়। এর মধ্যে আমরা পড়ে আছি। যদি কোনো ব্যক্তি জলে পড়ে যায়, সে নদীর মাঝে করুক বা বড় এক দিঘি আছে তার ভিতরে করুক, সে তো মরে যাবে। মরার আগে সে কি করবে? সে তো জানে যে আমি মরে যাব, তখন সে হাত পা ছোড়াছুড়ি করবে, আর বাঁচাও বাঁচাও করে চিল্লাবে না। তার সেই রব শেষ ডাক, বাঁচাও বাঁচাও, একটু করে মরে যাও।
ঠিক হাত পা ছড়াছড়ি করে দেহের প্রধান অঙ্গ মাথা, মাথাকে যদি জলের উপরে তুলে রাখা যায় ততক্ষণ সে বেঁচে থাকে, কারণ জল তো আর নাক থেকে মুখ থেকে ঢুকবে না, ততক্ষণ সে বেঁচে থাকবে। তাই হাত পা ছড়াছড়ি করে মাথাটাকে তুলে রাখে। এবারে দেখুন, সে যখন মাথাকে তুলে রাখতেছিল ওই সময় যদি তার মাথার উপরে একটা ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয়, মাথার উপরে যদি একটা ভারী বোঝা চাপিয়ে দেওয়া হয় তখন কি হবে? ডুবে যাবে, নিশ্চয়ই মরে যাবে, কারণ তার বেঁচে থাকার মতন কোনো অবলম্বন আর নেই। যদি ওখানে একটা খুঁটা থাকতো ধরে বসতো, ঘাড় চাপিয়ে দিলেও ওইটা ধরে বসে থাকতো দুঃখ না, কিন্তু তা তো নেই, হাত পা সরাসরি করে বেঁচে আছে। সেই অবস্থায় সে বিপন্ন, তার কোনো অবলম্বন নেই আর বেঁচে থাকার। এই অবস্থায় হাত পা সরাসরি করে আছে বেঁচে, সেই অবস্থায় মাথার উপরে একটা ভারী বোঝা চাপিয়ে দিলে সে ডুবে যাবে, মরে যাবে। এই সংসার রূপ ক্ষেত্রটা হচ্ছে একটা দুঃখপূর্ণ সাগর। এখানে তিনখানা স্রোত আছে, দুঃখের সাগরে তিনখানা স্রোত আছে, দুঃখের তিনখানা স্রোত, হ্যাঁ স্রোত, তিন রকমের স্রোত দুঃখের এটার উপর দিয়ে বয়ে যাচ্ছে, তার মধ্যে আমরা পরে হাবুডুবু আছি। সেই তিনটা স্রোত কি? সচ্চিদানন্দরূপায় বিশ্বউৎপত্তিহেতবে তাপত্রয় বিনাশায় শ্রীকৃষ্ণায় বয়ং নমঃ। তাপত্রয়, ত্রিতাপ জ্বালা, তিনটা দুঃখের স্রোত, ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি বৈদিক, আদি ভৌতিক, এই তিনটা স্রোত দুঃখের স্রোতের মধ্যে ডুবে যাচ্ছে। সেই জলের মধ্যে আমরা পুরী ডুবে যাচ্ছি। আমরা বুঝতে পারছি না, তাই আমরা মনে করি যে আমরা ভালো আছি, কিন্তু মাথার উপরে যে ভারী বোঝা একটা চাপানো যদি হয় তখন তো আমরা মরে যাবো। আমাদের মাথার উপরে ভারী বোঝা চাপানো হয়েছে। ভারী বোঝাটা কি? আমাদের মধ্যে অহংকার আছে, আমাদের মধ্যে সম্মান আছে, আমাদের মধ্যে চেতনা আছে। আমি উচ্চ বংশজাত, আমি ব্রাহ্মণ কুলজাত, আমি বড় পণ্ডিত, আমি বড় নেতা, আমি ওই সভায় না যাওয়া পর্যন্ত ওই সভার ওই ফিতা কাটা হয় না, আমার জন্য অপেক্ষা করে, আরে অমুক বাবু না আসা পর্যন্ত ফিতা কাটা হবে না, উদ্বোধনেই হবে না। আমি বিদ্যায় বড়, আমি জ্ঞানে বড়, আমি টাকা পয়সায় প্রচন্ড ধনী গ্রামের, এই যে অহংকার, এইটার বোঝাটা আমার মাথার উপরে চাপানো আছে আমাদের। অতএব আমরা ডুবে যাবো তো, যখন ডুবে যাবো তখন তো হাত পা ছোড়াছুড়ি করবো, তাই না? হাত পা ছোড়াছুড়ি করবো তো বলা হাত থাকবে, হাতটা বাঁধা থাকবে, কি ডুবে যাবো। তা আমাদের হাত পা বাঁধা রয়েছে কি দিয়ে? লালসা আছে সকল, আর লালসার দড়ি দিয়ে হাত পা বাঁধা। তাই শাস্ত্রে বলেছে নিগূঢ়, নিগূঢ় ভাবে লালসার দড়ি দিয়ে হাত পা বাঁধা রয়েছে। লালসা আছে না সবাই? এটা করবো, ওটা করবো, এটা হবে, ওটা হবে, লালসা আছে না? আছে। তাহলে লালসার দড়ি দিয়ে হাত পা বাঁধা রয়েছে, নিগূঢ়, নিগূঢ় ভাবে বাঁধা আছে, হাত পা সরাসরি করতে পারছি না, অহংকারের বোঝাটা মাথায় চাপানো, অতএব ডুবে যাবো তো, মরে যাবো তো। তাহলে এই সংসারের ক্ষেত্রটা দুঃখপূর্ণ এবং এখানে ডুবে যাব। তাও এর মধ্যে আমরা ডুবে যাওয়ার আগেই আমাদের শেষ করে দেবে দুখানা বড় বড় মকর আছে। এর মধ্যে দুটো বড় বড় মকর আছে,
কি লোভ, মোহ, আমাদের লোভ আছে, আমাদের মোহ আছে, এই দুটো মকরে আমাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। অতএব আমরা এখানে ভালো নেই দাদা, বলেছেন ভালো আছি, শাস্ত্রটা বলেছে তাতে তো আমরা ভালো নেই। এরপরও যদি মনে করেন আমরা ভালো আছি, আরে কি হবে, পাঠক যা বলে যায় যাক। যদি আমাদের রোগ হয় হসপিটালে যাব, নার্সিং হোমে যাব, টাকা নেই, মামা আছে, মেসো আছে, আত্মীয় স্বজন আছে, এরা আমাদের দেখবে, কাকা আছে, কাকি আছে, সবাই দেখবে, দাদা আছে, সবাই দেখবে, বিপদে পড়িনি, তাই না? এরা এরা আমাদের দেখবে, বাঁচাবে। কিন্তু এবারে শুনুন, সাগরের মধ্যে যদি একটা জাহাজ ডুবে যায়, সেই জাহাজে মনে করুন বাবা আছে, মা আছে, আত্মীয় স্বজন, যারা শুভাকাঙ্ক্ষী ব্যক্তি, শহীদ ব্যক্তিগণ তারা আছেন, সেই জাহাজটা ডুবে গেল। সমুদ্রে যদি ডুবে যায়, সেই জাহাজে যারা থাকে সবাই তো ডুবে যাবে। তখন বাবা ছেলেকে সাহায্য করবে না সে বাঁচার জন্য প্রাণপণ লড়াই করবে? মানে যে বাবা সন্তানকে বাঁচাবে সেই বাবাও তো মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে যাতে একটু বেঁচে যাবে। সন্তানকে কখন বাঁচাবে? পারবে কি? পারবে না। বহু বছর আগে আটলান্টিক মহাসাগরে একটা জাহাজ ডুবে গেছিল, জাহাজটার নাম ছিল টাইটানিক। টাইটানিক শুনছেন নাম? হ্যাঁ, ওই যে বেলস টেলিফোন আবিষ্কার করেছে না সেই এডিসন, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই তো 7 ইনভেন্টরস করেছিলেন, ওই মধ্যে রয়েছে। হ্যাঁ, তা সেই বেলস টেলিফোন আবিষ্কার করেছে, তারপর থেকে যে ওই রকম টেলিফোনে ওইখানে বললে এখান থেকে জাহাজ যেতে পারবে, বাঁচাতে পারবে। শব্দ, টিনের মধ্যে শব্দ হচ্ছে, ওই কোনায় একটা জলের মধ্যে একটা থালা রেখেছে, এইখানে জলের মধ্যে থালা, যখন এই তিনটায় বাজাচ্ছে ওইটা বেজে উঠছে। তাই বলছি এইভাবে যদি ওই ইথারের সাহায্যে শব্দটা ওখানে যেতে পারে, ওই জাহাজ থেকে কথা বললে করে পারে আসে, পার থেকে তাকে গিয়ে অন্য জাহাজে সাহায্য করতে পারে। বেলস টেলিফোন আবিষ্কার করে। তা সেই টাইটানিক জাহাজের সব মরে গেছে। আজ থেকে 15-16 বছর আগে আরব থেকে হজ করে মিশরের একটা জাহাজ, সব মিশরীয়রা সেখানে ছিল হজ যাত্রী, তাদের নিয়ে সেই আরব সাগরে জাহাজটা ডুবে গেছে। জাহাজটার নাম ছিল আলবিদা, এটা খবরে দিয়েছে। হ্যাঁ, রিয়াল আলবিদা। হ্যাঁ, রিয়াল আলবিদা দেখেন, রিয়াল আলবিদা। আলবিদা জাহাজটা ডুবে গেছে, ওই জন্য আমি বলি আলবিদা জাহাজ। আলবিদা জাহাজটা আরব সাগরে ডুবে গেছে, সব ডুবে গেছে। ওই সেখানেও তো আত্মীয় স্বজন ছিল, কেউ তো কাউকে বাঁচাতে পারেনি। হ্যাঁ, রিয়াল আলবিদা। হ্যাঁ, টাইটানিক টাইটানিক আটলান্টিক সাগরে ডুবে গেছে। টাইটানিক, এই টাইটানিক দুটো জাহাজই ডুবে গেছে। হ্যাঁ, টাইটানিকে মানে যে জাহাজ ছিল সেটা হলো মানে দুটো ফুটবল খেলার মাল ছিল। প্লেন টাইটানিক নামতে পারতো, জাহাজের উপরে প্লেন নামতে পারতো। দুটো ফুটবল খেলার মাল ছিল। কত বড় জাহাজ হতে পারে? বড় জাহাজ টাইটানিক। বাজার বস্তু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর ওই আলবিরা আলবিদা ছিল তো ওই আরব সাগরের ডুবে গেছে, কত বড় ছিল? হজ করে ফিরছিল তখন। রিয়াল আলবিদা কত বড় ছিল না, কিন্তু হাইট অনেক বেশি। 8 তলা। টাইটানিক ডুবে গেছে। আর ওই যে আগে লাফা আছে এটা টাইটানিক এসে আগে আমরা ছোটবেলায় যখন ওই জায়গাটা করেছি, আমরা যখন মাধ্যমিক পড়ি তখন 7 ইনভেন্টর মানে সপ্ত আবিষ্কারক একটা বই ছিল, তা আমরা পড়েছি। তারপরে গালিভার ট্রাভেল করেছেন, হ্যাঁ, গালিভার ট্রাভেল আমরা পড়েছি। আমাদের ওই সময় খুব পড়তে হতো, পাস করতে হতো। আলিবারের একটা রোডবিং নাম, একটা লিলিপুর দেশ, হ্যাঁ, সেখানে ওই 12টা শহর, লিলিপুর দেশ,
দুই ছিল তাদের তীর। হ্যাঁ 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 কালিমার ওই তো যুদ্ধ করলে একদম সবাই গেছে সে তো পারে উঠছিল যে দেখবে এই অঞ্চলটা। আর অনেক কিছু। ও শুয়েছিল ওর উপর দিয়ে মই দিত, মই দিয়ে পেটের উপরে উঠে ওই গরু রান্না করে দেয়, ছাগল রান্না করে দেয়, ঝুড়ি সেই ঝুড়ি ঢেলে দেয়, ওই জ্বর ঝুড়ি ঢেলে দিলে ওর এক গ্রাস হয়, খেয়ে নেয়। আর বড় বড় ড্রাম, সেই ড্রামে জল নিয়ে আসে, সেই ড্রাম নিয়ে ওইভাবে পাইপ দিয়ে ঢেলে দেয়, কয়েক ড্রাম ঢেলে বলছি দিলে কি এই হয়ে গেছে পাঠ একটু আগে এই যে আমরা যে কেশবপুরতন মাস একটু থেকে আলোচনা করি এই যে কেশবপুরতন মাস একটা মাস যেদিকে বলেন সেদিকে আলোচনা করবো, যদি বলেন এখন ওই ভোগ লাগাতে হবে আলোচনা করবো। আর এদিকে রান্নাই তো হয়নি রান্না হয়নি, না এনা চাই তাহলে কি আলোচনা করবো কি বুঝতে পারিনি। এই যে কেশবপুরতন মাস এটা বৈশাখ মাস হ্যাঁ মারা বাঁধা হয়েছে হ্যাঁ আজকে তো শেষ হ্যাঁ, তুলসী গাছের ঝর্ণা নামিয়েছেন, না, আজকে মঙ্গলবার নামাতি নেই তো কালকে নামাতি নেই। সন্ধ্যার আগে নামাবেন। নামাবো হ্যাঁ আজকে 31 তারিখ শেষ, সন্ধ্যার আগে নামাজ শুরু, একটু থাকাকালীন নামাতেই হবে। হ্যাঁ আগে ওইটা নামান, শুক্রবার হবে না, ওইটা নামান, নামাতে হবে। ও শনি মঙ্গলবার নাই। নাই হ্যাঁ আজকে সূর্য থাকাকালীন অবস্থায় নামিয়ে দেবেন, ওইটা আগে নামান। ওই নামি দেবো হ্যাঁ ওইটা নামিয়ে, আলোটা নিভে না যাওয়ার আগে নামাইতে হবে। হ্যাঁ যখন এটা বলেছেন। কিন্তু আমি আগেটাই বলছি। তারপরও এটা উত্তরায়ণ চলছে, বছরে দুটো অয়ন, উত্তরায়ণ দক্ষিণায়ন, এটা কিন্তু উত্তরায়ণ চলছে। উত্তরায়ণটা হচ্ছে মুক্তির মুক্তি পথ। পথ, এটা হচ্ছে মুখ্য প্রাপ্তি বা উত্তরায়ণে। অতএব এই উত্তরায়ণের যে নীতি আছে সেই নীতি অনুযায়ী যে বৈদিক বিধান আমি বলে দেবো, যা কিছু আছে আমি বলবো। বলতে অনেক থাকুন। কিছু জানার আছে শেষ নেই না না, মাঘ থেকে শুরু হয়, মাঘ ফাল্গুন চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ়, কাছাকাছি এই হলো উত্তরায়ণ। শ্রাবণ ভাদ্র আশ্বিন কার্তিক অঘ্রাণ পৌষ, এই হলো দক্ষিণায়ন। দক্ষিণায়নে আবার ঘুরে ঘুরে এই জগতে আসতে হবে। নামে যদি মারা যায় হ্যাঁ মুক্তি হয় না, না ফের আবার উত্তরায়ণে আসবে। উত্তরায়ণে মৃত্যু হলেই মুক্তি, দক্ষিণায়নে মুক্তি হয় না। দক্ষিণায়ন, তারপরে অমাবস্যার যেটা কৃষ্ণপক্ষ, রাত যেটা ওই ধুম্র রাত কৃষ্ণপক্ষ, এইসব হচ্ছে আবার ভোগের একটা জগৎ আছে, সেই ভোগের জগতে সব ভোগ করে করে এখানে আবার এসে পূর্ণ এই জগতের মধ্যে অবস্থান করতে হবে, কোনোদিনও মুক্তি আশা করা যাবে না। আর উত্তরায়ণ পূর্ণিমা মানে শুক্লপক্ষ, এইটা হচ্ছে এবং দিনমান মানে পরিষ্কার যে এইটা আলো থাকবে, সূর্যের আলো থাকবে, এইভাবে যদি কেউ দেহত্যাগ করে সে মুক্তি পেয়ে যায়, স্বর্গপ্রাপ্তি হয়ে যায়, তার সেই বৈকুণ্ঠধাম প্রাপ্তি হয় বা তার নির্বাণ প্রাপ্তি হয়, তার আর এই জগতে আসতে হয় না, এটা উল্লেখ আছে। অয়ন আয়ন না, অয়ন অয়ন, উত্তর অয়ন দক্ষিণায়ন। মারা গেলে যদি ভালো যদি উত্তরায়ণ দিনমান, তারপর শুক্লপক্ষ, শুক্লপক্ষ এইরকম যদি কেউ দেহত্যাগ করে সে মুখ্য প্রাপ্তি হয়ে যাবে, তার আর এই জগতে আসতেই হবে না। এই দুঃখের এই জগতে তাকে আর দুঃখ ভোগ করতে হবে না, আপনার ওই ইসরায়েলে পরে না তাকে ফিরে আসতে হবে। অথবা ভিড় আসলে থাকে হ্যাঁ তার মানে এই 6 মাসের মধ্যে এসে পাস করিয়ে দেবে 6 মাসের মধ্যে কত লাগবে মাস। আর যেটা অগ্রহায়ণ মাস হয়েছে যে দামোদর মাস, তারা ওই তারিখ দিয়ে এগুলো ধরা হয় না, এটা আলাদা, এটা মাস দিয়ে ধরা হয়। খুলে দিয়েছি ঝরা খুলে রেখে এসেছি, হ্যাঁ খুলে দিয়ে এসেছি। তুলে দিয়েছেন, বেশ হ্যাঁ, ভালো করেছেন। এই একটা তাকে বলেছেন, সাথে সাথে বলেছি তুমি ঠিক আগে রক্ষা করুন। হ্যাঁ আমার মনে নেই হ্যাঁ। ভাগ করে চলে এসেছি। আমার
সব মনে আছে আমার মা বলতে কি শনি মঙ্গলবার কি ফল? না না না, ওটা আজকে মাস শেষ হয়ে যাচ্ছে। শেষ। আজকে ওটা আজকেই শেষ। শেষ। আজকে এসে আজকেই যে রাতের সূর্য এই জানা থাকবে থাকলো অবস্থায়, মানে একটু সূর্য থাকবে এর মধ্যে ওকে করতেই হবে মুক্ত। তা দিলাম তুলে দিনের আলো থাকতে দিনের আলো বন্ধ হয়ে গেলে আর আমার ব্যাপার। সেই সকালে পুজো দিতে ওখানেও টাইম লাগছে হ্যাঁ? বলছে ওখানেও আমার টাইম লাগছে কীর্তন করতে হয়েছে না প্রথম দিন আর লাস্টের দিন প্রত্যেক তুলসী বন্দনা অনেক কিছু করা লাগে দাদার কাছে শুনি দেখেন অনেক নিয়ম আছে। হয়, তারপর আমার সে তো রোজ হয় এটা আলাদা এ ভাগ আলাদা অনেক ব্যাপার আছে আমি ছোটবেলা তো মার কাছ থেকে শিখছিলাম আর অনেক আপনার কিছু বাড়িতে তো আজকে বৈষ্ণব ভোজন হচ্ছে, হরি বল, হরি ভিক্ষা বল। দিচ্ছে, হ্যাঁ। ভগবানের কাছে তাহলে তো ভক্তি এই দিচ্ছেন অনেকে। কত লাগে না তো। সবাই যা করবে তার থেকে আপনারা বেশি করে। হরি বল হরি বল, হরে কৃষ্ণ গোবিন্দ সেই হ্যাঁ, গোবিন্দ বেশি শ্রী করছেন, বেশি করে। বাবা মনের উপরে উঠে গেছে। হ্যাঁ, আমার কি করে ওই যে বসে আছে কে দেখেন না ওই যে বসে আছে ওই যে সবই করা সেই তার কৃপা তার আশীর্বাদ নালে আমি পরিক্রমা নবদে আমি একা করতে পারতাম না প্রথম দিন যখন হারিয়ে গেছে হাওয়া করে কাঁদছি চারদিকে রাস্তা চারদিকে লোক যাচ্ছে আমি কোথায় যাবো আমি পথ পাচ্ছি না আজ গৌরবারে নিয়ে চলো এই পথে কোথায় যাই আমি- এইভাবেই তো ঘুরলাম পরিক্রমা থাক 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 হ্যাঁ, ঘুমাও। ঘুম। আচ্ছা, আমার মোবাইল থেকে- আমি কি জন্য ঠাকুরের জন্য তুলে রাখবো এই যে নিচে বলা আছে, একটা মাছ বরাবর যে লম্বা চিহ্নটা আছে, ওইখানে গোল আছে, গোলটা আসলাম আছে। না, আসলাম না। ওই সোজা ওই জন্য